বন্ধুরা, ফেসবুকের এই প্রবলেমটা কিপ ইওর অ্যাকাউন্ট সেফ এবং অ্যাপ অথেন্টিকেশন প্রবলেম, হ্যাঁ, আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন প্রবলেম, এটা দেখুন কিভাবে সমাধান করবেন। তো ফেসবুকের আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই সমস্যাটা কিন্তু সমাধান আছে, সমাধান যে নাই সেটা না। অবশ্যই এই সমস্যার সমাধানটা করতে গেলে আমাদের যে সমস্ত বিষয়ের উপরে খেয়াল রাখতে হবে। প্রথমে যে সমাধানগুলোর কথা বলবো, যাদের ইমেল আছে, দেখেন একটা জিমেল আইডি যাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা আছে বা জিমেল, এই জিমেল আইডির মাধ্যমে আপনি কোড রিসিভ করতে পারছেন, এই জিমেল আইডির মাধ্যমে আপনি পাসওয়ার্ড রিসেট করতে পারছেন, এমন যদি কারো থেকে থাকে খুব সহজেই কিন্তু এই আইডিটা ব্যাক নিয়ে আসা সম্ভব। জিমেল এবং যদি আপনার অ্যাক্টিভ নাম্বার থাকে, কারণ শুধু যে জিমেল আছে সেক্ষেত্রে কিন্তু আপনি আইডিটা আনতে গেলে আপনার ন্যাশনাল আইডেন্টিটি কার্ডের প্রয়োজন হবে, এই জন্য জিমেলের সাথে অবশ্যই অ্যাক্টিভ নাম্বার আপনাদের থাকতে হবে, অ্যাক্টিভ একটা ফোন নাম্বার থাকতে হবে, কারণ অ্যাক্টিভ এই ফোন নাম্বারে কোড রিসিভের মাধ্যমে কিন্তু আপনার যে ফেসবুক আইডিটা লক হবে সেই ফেসবুক আইডিটাকে কিন্তু আনলক করতে হবে। সেই জন্য অবশ্যই আপনার জিমেল অ্যাকাউন্টের সাথে অবশ্যই কি থাকতে হবে, আপনার একটা অ্যাক্টিভ মোবাইল ফোন নাম্বার থাকতে হবে, যে মোবাইল ফোনে কোড রিসিভের মাধ্যমে ফাইনালি আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করা যাবে। তো এই জিনিসগুলো যদি থাকে, আপনার একটা ফেসবুক অ্যাকাউন্টে একটা জিমেইল, দ্বিতীয়ত একটা অ্যাক্টিভ নাম্বার, এই দুটো জিনিস থাকলে খুব সহজে আপনি আপনার ফেসবুক আইডিটাকে রিকভারি করে নিয়ে আসতে পারবেন। তৃতীয়ত, আপনার এই ফেসবুক অ্যাকাউন্টে যদি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু 100% খুব সহজে আপনি আপনার অ্যাকাউন্টটাকে নিয়ে আসতে পারবেন। এখন বন্ধুরা, যাদের জিমেল নাই, যাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে এই জিমেল আইডিটা লিঙ্ক নাই, মানে টোটালি জিমেল নাই, শুধু নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, নাম্বার দিয়ে ভেরিফাই করা ছিল, এখন আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই প্রবলেমটা চলে এসেছে। সেই আইডির ক্ষেত্রে কি করবেন, যদি আপনার এই নাম্বার সংবলিত ফেসবুক আইডির সাথে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড থেকে থাকে, সেক্ষেত্রে খুব সহজেই কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে রিকভারি করে নিয়ে আসতে পারবেন। এই নাম্বার সংবলিত আইডিগুলো, ফোন নাম্বার আছে, কোনো জিমেল নাই, বা ইনস্টাগ্রাম আছে এবং ফোন নাম্বার আছে, কোনো প্রকার জিমেল নাই, সেক্ষেত্রে আপনার একটু পরিশ্রম করা লাগবে আপনার এই ফেসবুক আইডিটাকে ফিরিয়ে আনতে গেলে। আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফেসবুক আইডিটাকে লক করে, LOKED এভাবে লক করে তারপরে কিন্তু আপনাকে ফেরত আনতে হবে। তো এই প্রসেসে লক করতে গেলে অবশ্যই আপনাকে ফেসবুক অথরিটির কাছে এই আইডিটা ফেক বা এই আইডিটা প্রবলেম আছে, আমার ফেক আইডি তৈরি করে ব্যবহার করছে, এই ধরনের সংবলিত একটা মেইল ফেসবুকে করলে আপনার এই আইডিটা কিন্তু লক করে দিবে। যখন লক করে দিবে, সেক্ষেত্রে অ্যাক্টিভেট করার জন্য আপনার এই মোবাইল ফোন নাম্বারটার প্রয়োজন হবে, অথবা আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে আপনি খুব সহজে কিন্তু আইডিটাকে রিকভারি করে আনতে পারবেন। যাদের ফেসবুকে ইমেল নাই বা জিমেল অ্যাকাউন্ট অ্যাড নাই, জিমেল অ্যাকাউন্ট যাদের ফেসবুকে অ্যাড নাই, তাদের প্রবলেমটা কিন্তু বেশি হচ্ছে। বিশেষ করে ম্যাক্সিমাম আইডিতে কিন্তু জিমেল অ্যাকাউন্ট অ্যাড নাই। আর অলরেডি যাদের জিমেল অ্যাকাউন্ট আছে বা অ্যাক্টিভ নাম্বার আছে, সেই ধরনের ভিডিও পাবলিশ করেছি, তারা কিন্তু এই ভিডিও দেখে রিকভারি করে নিয়েছে। এবং যাদের জিমেল নাই, সেই ধরনের ভিডিও কিন্তু আমি পাবলিশ করেছি। সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে ইমেল এবং নাম্বার থাকলে কিভাবে আপনি সেটা সমাধান করবেন সেই নিয়ে ভিডিও থাকবে, এবং অনলি শুধু নাম্বার আছে সেই ধরনের আইডিগুলো কিভাবে সমাধান করবেন সেই নিয়েও ভিডিও লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সো কোনো টেনশনের আপনাদের কারণ নাই, খুব সহজে আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই প্রবলেমটা যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে আসে, আপনারা এই ভিডিও দেখে সেটাকে রিকভারি করে নিয়ে আসতে পারবেন। তারপরও যদি আপনারা আপনাদের এই ফেসবুক আইডিগুলোকে রিকভারি না করে আনতে পারেন, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। কারণ যদি আমার সাথে যোগাযোগ করেন, তো আপনাদের কিছু শর্ত থাকবে বা কিছু অপশন দিয়ে থাকবে, এই অপশনগুলো যদি মনে করেন যে আপনি অ্যাকসেপ্ট করবেন, সেক্ষেত্রে আপনার এই ফেসবুক আইডিটা আমি নিজে ব্যাক করে নিয়ে এসে দেবো। তো আমার সাথে যোগাযোগ করতে গেলে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক আইডি লিঙ্ক দিয়ে থাকবে এবং ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দিয়ে থাকবে, এবং কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করে আপনারা আপনাদের এই আইডিগুলোকে রিকভারি করে নিয়ে আসতে পারবেন। তার এগেনস্টে কিন্তু নির্দিষ্ট শর্ত থাকবে, অবশ্যই আপনাদের পেমেন্টও করতে হতে পারে, কারণ যেহেতু একটা প্রিমিয়াম সাপোর্ট নেবেন, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই পেমেন্ট করে আইডিটা রিকভারি করে নিয়ে আসতে হবে। আর বন্ধুরা, যারা নিজে নিজে করতে চাচ্ছেন, যে ইউটিউবের ভিডিও দেখে নিজে নিজে করবেন বা আমার ভিডিও দেখে নিজে নিজে করবেন, অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে সমস্ত লিঙ্কগুলো দিয়ে থাকবে, সেখান থেকে আপনারা ওই লিঙ্ক থেকে আপনারা ভিডিওগুলো দেখে আপনাদের আইডিগুলোকে রিকভারি করে নিয়ে আসতে পারবেন।
সো কোনো টেনশন নাই, যে কোনো উপায়ে যে কোনো ওয়েতে আপনারা আপনাদের আইডি গুলো রিকভারি করে নিয়ে আসতে পারবেন। তো পরিশেষে বলতে চাই, এই আনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কিন্তু এমনি এমনি আসে নাই। হয়তোবা আপনি কি করছেন, আপনার মোবাইল ফোন থেকে এই আনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অফ করতে গিয়েছেন, অথবা আপনার একটা মোবাইল ফোন নাম্বার রিমুভ করতে গিয়েছেন, অথবা আপনার একটা ইমেল নাম্বার রিমুভ করতে গিয়েছেন, হয়তোবা অন্য ডিভাইসে আপনি বারবার লগ ইন করেছেন, অথবা আপনার ডিভাইসটা চুরি হয়ে গিয়েছে, অন্য ডিভাইসে লগ ইন করতে গিয়েছেন, যখন ডিভাইসটি হারিয়ে গিয়েছে আপনি অন্য একটা ডিভাইসে লগ ইন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু ফেসবুকের তরফ থেকে জানানো হচ্ছে এই আনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা ভেরিফাই করো বা অথেন্টিকেট করে তুমি এই মোবাইল ফোনে লগ ইন করো, তা না হলে তোমাকে কিন্তু লগ ইন করতে দেবো না। এভাবে কিন্তু আইডিটা যখন লগ ইন করতে যাচ্ছি বের হয়ে যাচ্ছে বারবার। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন 100% বুঝে গিয়েছেন যে কিভাবে আপনারা সমাধান পাবেন, বা আমার যে ভিডিওগুলো আমি পাবলিশ করেছি এই নিয়ে, সেগুলো দেখে অবশ্যই আপনার সলিউশন হয়ে যাবে। তো এই ছিল আজকের মতো টপিক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।